আমার বন্ধুগণ, শুধু না খেয়ে থাকলাম রোজা হবে না, মিথ্যা কথা ছেড়ে দিলাম না রোজা হবে না, হারাম কাজ ছাড়তে পারলাম না রোজা হবে না। সোজা কথা রাসূল বলে দিয়েছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেছেন, যে ব্যক্তি রোজা রেখে বাজে কথা বাজে কাজ ছাড়তে পারলো না, সে ব্যক্তি রোজা রাখার কোনো প্রয়োজন নাই, শুধু না খেয়ে থাকলো, তৃষ্ণার্ত হলো, কিন্তু আল্লাহর দরবারে তার কোনো পুরস্কার নাই। নাউযুবিল্লাহ। বাজে কথা ইমানদার কখনো মুখ থেকে বের করতে পারে না। ইমানদারের বেসিক্যালি 7টা গুণ থাকা দরকার। কয়টা গুণ থাকা দরকার? 7টা গুণ। আল্লাহ পাক এটা প্যাকেজ দিয়েছেন, আলোচনা সুন্দর করে বলেছেন, এটা সবার জানা থাকা দরকার। প্রত্যেকটা ইমানদারের 7টা গুণ থাকা দরকার। একটু কানটা সজাগ করে শুনবেন। নাম্বার 1, নামাজটাকে সুন্দর করে আদায় করা। নাম্বার 2 হল আল্লাযীনা হুম আনিল লাগফি মুআরিদুন, বাজে কথা মুখ থেকে পরিহার করে চলা। নাম্বার 3 হলো যাকাতটা ঠিক মতো আদায় করা। নাম্বার 4 ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, লজ্জাস্থানকে হেফাজত করা। নাম্বার 5 হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়াহদিহিম রাউন, আমানত ঠিক রাখা। নাম্বার 6 হলো ওয়াদা ঠিক রাখা। নাম্বার 7 হলো নামাজের ব্যাপারে যত্নশীল হওয়া। আল্লাহ পাক নামাজ দিয়ে শুরু করে বলেছেন নামাজের ব্যাপারে যারা মনোযোগ দেবে, এবং শেষে বলছেন নামাজের ব্যাপারে যারা যত্নশীল হবে, আমি আল্লাহ নিজে বললাম উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানায়া দেব। কয়টা গুণ? আসতে বলবেন না, কয়টা গুণ? এর মধ্যে কি বাজে কথা আছে না নাই বলেন? বাজে কোনো কথা বলা যাবে না, অনর্থক কোনো কথা বলা যাবে না। কিন্তু দুঃখজনক হলেও সত্য, 20 কোটি তৌহিদি জনতার বাংলাদেশের যারা রাহাবার, যারা নেতা, রাহাবার মানে কি? নেতা। এই নেতাগুলো 53 বছর যত কথা বলেছে, ভালো কথা বেশি না বাজে কথা বেশি? বলেন বলেন, ভালো কথা বেশি না বাজে কথা বেশি? বাজে কথা বেশি। 16 বছর দেখেন না, নোয়াখালীর এক নেতা ছিল, মাইক পাইলেই বলতো খেলা হবে, বলতো না? এরকম বলতো না? আমি আশ্চর্য হয়ে যেতাম, যেগুলো মানুষ না প্রতিবন্ধী, এগুলো এরা মানুষ নাকি? এরা কি করলো? এরা কি করতেছে? এরা আমার মুখের হেফাজত করতে হবে সবার আগে, লজ্জাস্থানের হেফাজত করতে হবে সবার আগে। এবং এগুলো ট্রেনিং দেওয়ার জন্য কোন মাস দিয়েছেন? মানে কোন মাস দিয়েছেন? রমজান। একটা না, কয়দিন? 30 দিন। 30 দিন যদি একই অভ্যাস চালায় যায়, আল্লাহ একদিনে তো যাবে না, 2 দিনে যাবে না, 3 দিনে যাবে না, কন্টিনিউ একটা মানুষ যদি 30 দিন মিথ্যা কথা না বলে, ভাই আমি তো রোজা আছি, আমি তো মিথ্যা কথা বলবো না, আমি তো রোজা আছি, আমি তো জেনার কাছে যেতে পারবো না, আমি তো রোজা আছি, আমি তো মিথ্যা ওয়াদা করতে পারবো না, আমি তো রোজা আছি, আমি তো ওয়াদা ভঙ্গ করতে পারবো না। একটা মাস যদি কন্টিনিউ, একটা মাস যদি এটাকে ধারাবাহিকভাবে ধরে রাখে, এবং শেষের 10 দিন যদি সে যদি ইতিকাফের যদি প্ল্যান করতে পারে, মুতাকিফ যদি হতে পারে, আল্লাহ পাক বলছেন যে এই মাহে রমজানের মধ্যে দিয়ে তার আগের পরের সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু আমার দেশের ধনীরা কি করে জানেন? ধনীরা সারা বছর নামাজ পড়ে না, রোজাও রাখে না, কিচ্ছু করে না। রমজান মাস আসা মাত্রই ওরা ওমরার ভিসা নিয়ে ফেলে। শুধু একা যায় না, সাথে ডজন খানেক আলেম উলামা নেয়, নিয়ে বলে হুজুর সারা বছর আকাম কুকাম করছি, এখন মক্কায় চলেন। মক্কায় যে জমজম টাওয়ারে, একদম যেটা ক্লক টাওয়ার, সেই ক্লক টাওয়ারে হোটেল বুকিং দিয়ে দেয়, ওখান থেকে কাবা দেখা যায়। হাতের তসবি আর পাঞ্জাবি আর দাড়ি রাখা দেখে মনে হয় জিব্রাইল মনে হয় আকাশ থেকে কেবল নাজিল হলো। সারা বছর কিন্তু নামাজ পড়ে নাই। এই দৃশ্যগুলো দেখি তো, হুজুরদের নিয়ে চলে গেল। এই একটা মাস এক ওয়াক্ত নামাজ জামাত ছাড়া হয় না, এবং তারা আবার অঙ্ক করে, ধনী মানুষ তো হিসাব করে, সারা বছর নামাজ পড়ি না, এখানে এক ওয়াক্ত নামাজ পড়লে পরে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়। যোগ টানে, বুঝলেন না? কি টানে? যোগ টানে। যোগ টেনে 27 দিনে দেখে 1000 রাতের চাইতে উত্তম, আলফু শাহর, 1000 রাতের চাইতে উত্তম। এই সব হিসাব কইরা 27 রাত্রে যে হুজুরগুলো ভাড়া নিয়ে গেছে,
বলছে হুজুর এমন দোয়া দিবেন, দোয়ার ঠেলায় যেন চোখের পানি বের হয়, এবং চোখের পানি বের হলেই তো জান্নাত পেয়ে যাব, গুনাহ মাফ হয়ে যাবে, এক ঠেলায় যেন জান্নাত পার হয়ে জাহান্নামে যাই। যা তুই জাহান্নামে। কি কথা কি বুঝতেছেন আপনারা? হ্যাঁ, ইটি করে চলে আসলো, ওমরা টমরা করে ইতিকাফ করে দেশে এসে ঈদের দিন বিকেল বেলা রাতের আড্ডায় বসে 3-4 বোতল একসঙ্গে মেরে দিয়ে 3 দিন অজ্ঞান। আছে এরকম লোক? আছে? আসতে বলবেন না, আছে না নাই? এটার নাম রমজান না। রমজান হলো জীবনকে সংশোধন করে নেওয়ার মাস। আমরা অনেকে রমজানের ইতিহাস জানি না। রমজান হলো বিজয়ের মাস, রমজান হলো শহীদের মাস, রমজান মাস হলো জিহাদের মাস, রমজান মাস হলো সবচেয়ে বড় বিজয় এসেছে রমজান মাসেই। বদর যুদ্ধ হয়েছে রমজানে, মক্কা বিজয় হয়েছে রমজানে, 14 জন সাহাবী শহীদ হয়েছেন কোন মাসে বলেন? রমজানে। আমার নবীজি জীবনের প্রথম রোজা রেখেছেন, সাহাবে কেরাম জীবনের প্রথম রোজা রেখেছেন। দ্বিতীয় হিজরিতে রোজা ফরজ হয়ে যায়। ফরজ রোজা যখন শুরু করলেন সাহাবীরা, বউ বাচ্চা নাই, ঘর বাড়ি নাই, মদিনায় হিজরত করেছেন মুহাজির সাহাবীরা, কষ্ট করে তারা রোজা রাখতেছেন, না খেয়ে রোজা রাখতেছেন, পানি নাই, খেজুর নাই, কিচ্ছু নাই, কোনো সামান নাই, কিছু নাই। একটা বাড়ি ঘর ছেড়ে এক দেশ থেকে আরেক দেশে আসলে পরে কি বা সাথে থাকতে পারে? কিছুই তো নাই, প্রয়োজনীয় জিনিসপত্র নাই। এর মাঝেও তারা রোজা রাখতেছিলেন। মাত্র 16 রোজা কমপ্লিট হয়ে গেছে। এমন সময় আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল হলো, হে রাসূল সাহাবায়ে কেরামকে জিহাদের জন্য উদ্বুদ্ধ করুন। জিহাদের ডাক চলে আসছে, যুদ্ধে যেতে হবে। আমার নবীজির কানে সংবাদ চলে এলো, মদিনার ইহুদিরা, মদিনার কারা? ইহুদিরা সব এক জায়গায় হয়েছে, বনু নাজির বনু কুরাইজা সব এক জায়গায় করে প্যাঁচ লাগায় দিয়া কুরাইশদেরকে নিয়ে চলে আসছে বদর প্রান্তর পর্যন্ত। যুদ্ধ লাগায়া দেওয়া হলো। 1000 সৈন্য নিয়ে আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা সব কাট্টা কাট্টা কাফেররা সব বদর প্রান্তর হাজির হয়ে গেছে। লোহিত সাগরে ঘেসে ঘেসে 3.5 মাইল অতিক্রম করে তারা চলে আসছে। নবীর কানে যখন এমন সংবাদ চলে এলো, নবীজি বললেন, সাহাবীরা 1000 অস্ত্রে শস্ত্রে সজ্জিত কুরাইশ বাহিনী সব চলে আসছে, তোমরা কি যুদ্ধের জন্য প্রস্তুতি নেবে নাকি? দিন কি বিজয়ী করার দরকার প্রয়োজন মনে করো নাকি? সাহাবীরা আমার নবীর সামনে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলেই বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা রোজাও আছি, রোজাও রাখবো, আমরা জিহাদও করবো। জোরে কোন সুবহানাল্লাহ। অজুহাত দিলেন না। কি দিলেন না? অজুহাত বললেন না যে হুজুর রোজা রাখাও একটা হুকুম, আর এই রোজা রেখে আবার কি বলে জিহাদে যাব, এটা কেমনে সম্ভব? বলেন হুজুর চিন্তা করবেন না, রোজাও আসি, রোজাও রাখবো, জিহাদেও যাব। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি বললেন, না রে না সাহাবী, জিহাদের ময়দানে যেতে হলে শক্তির প্রয়োজন, শক্তি সঞ্চয় করতে হবে, তরবারি হাতে নিতে হবে, বাতিলদের মোকাবেলা করতে হবে। রোজাটা ভেঙ্গে ফেলে দাও। সাহাবীরা কেউ রোজা ভাঙ্গে না। আমার নবীজি হাতে আগে পানি নিলেন সবার সামনে। যখন তিনি দিনের বেলা যখন রোজা ভাঙলেন, সাহাবীরা কি আর রোজা রাখতে পারেন নাকি? সব সাহাবী রোজা ভেঙ্গে ফেলেন। এখন একটা প্রশ্ন করবো আপনাকে, বলুন তো, রোজা রাখাও ফরজ, রোজা রাখা ফরজ না? কিন্তু এই ফরজটাকে ভাঙ্গা হলো কোন ফরজ কায়েমের জন্য? বলেন। জিহাদ। বলেন কি? বলেন 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 কি বলেন? জিহাদ।